এ দুনিয়ার বাজারেরা যখন বলছে আসমান আর জমিনের চাবি কি, এইবার সুন্দর করে দেখেন এবার কি করেছে বাজান, যখন প্রশ্ন করেছে লিডারের জবানটারে বন্ধ হয়ে গেছে, লিডার প্রশ্নের উত্তর দেয় না। এবার ৫ লক্ষ পাদ্রী ডাক দিয়ে কয়, ও নেতা, এই উম্মতে মুহাম্মাদি একা ৬২টা প্রশ্নের উত্তর দিছে। কয়টা প্রশ্নের উত্তর? ৬২টা প্রশ্নের উত্তর দিছে। আপনি একটা প্রশ্ন করেছে, আপনারে উত্তর দেন না কেন? একটা প্রশ্নের উত্তর দেন না কেন? চালু করে দিয়ে দেন। এবার ডাক দিয়ে কয়, ও ৫ লক্ষ পাদ্রী নেতারা রে, শোনো শোনো, প্রশ্নের উত্তর আমি পারি, আমি কি দেব? বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিবেন। দিবেন না কেন? বলে ও জনগণ শোনো, আমি যদি প্রশ্নের উত্তর দেই তাহলে কি আমার লগে থাকবা? কি কয়, আমার লগে কি থাকবানি? বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকবো। থাকবো না কেন? এ নেতা, সারা জীবন আপনার গোলামি করছি, বাকি হায়াতের জিন্দেগি যতদিন আছি আমরা আপনার গোলামি করব। এই কথা বলার পর বলছে ঠিক আছে, শোনো শোনো, এই যে আসমান আর জমিনের চাবি কি? এটার উত্তর হলো, আসমান আর জমিনের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة القرآن. قال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء. এ বিশ্বের মানুষ, তোমাদের কাছে কিছু মেসেজ নিয়ে এসেছি যুবক। এ যুবক, এই মেসেজগুলা যদি তোমরা সেন্ড করতে পারো তাহলে তোমাদের জীবনটা কামিয়াব হয়ে যাবে। এ যুবক, আমার রাসূল 1500 বছর আগে, 1400 বছর আগে বলে গেছি, সারা দুনিয়াটা অন্ধকার। অন্ধকার, দুইটা জায়গার ভিতরে আলো আছে। কোন জায়গায়? কয়টা জায়গায় বলেন? দুটা জায়গার ভিতরে আলো আছে। আপনারা বলতে পারেন হুজুর গাও, এই জায়গায় লাইট লাগালেই তো আলো আসে। এই আলো সেই আলো না, কবরের জগতে যে আলো হবে। এ বাজান লাইট লাগাইলে আলো হয়, কবরের জগতে কোন লাইট লাগাইবা? জোরে বলো, কবরে কি লাইট লাগানোর জায়গা আসেনি? কাপড়ের কি পকেট আসেনি? নাই। এজন্য বলেন বাজানেরা রে, দুটা জায়গার ভিতরে আলো আছে। আলাইকুম বিমুজালাসাতিল কুরআন। এই দুনিয়ার জমিনে যত জায়গায় কোরআনের মজলিসগুলো হয়, এই কোরআনের মজলিসগুলো যেই জায়গায় হয়, ওই জায়গার ভিতরে কিছু দিনের আলো পাইবা। ওই আলো নিবা। ওই আলো যদি তুমি ভিতরে বক্ষণ করতে পারো, ওই আলো যদি তুমি ভিতরে ধারণ করতে পারো, ওই আলোতে আলোকিত করে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা। 2 নম্বর হলেন উলামা ইকরামদের মজলিস, আলেমদের মজলিস। আলেমদের মজলিস যেই জায়গায় হয়, আলেমদের সমাবেশ যে জায়গায় হয়, আলেমরা যে জায়গায় বসে, মসজিদের আলেমের সাথে যায় সম্পর্ক লাগাইবা, মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক লাগাইবা, আলেমদের মাদ্রাসার তুলাবাদের সাথে সম্পর্ক লাগাইবা, মাদ্রাসার বড় হুজুরের কাছে গিয়ে কিছু কথা বলবা, মাদ্রাসার সকল শিক্ষকদের সাথে যাইয়া লিয়াজু করবা। এ জায়গা থেকে কিছু আলো পাইবা। আলেমদের সাথে ঘুরলে কিছু আলো আছে না নাই? আলেমদের সাথে ঘুরলে কিছু আলো পাইবা। এই আলোতে আলোকিত করে, এই আলোতে আলোকিত করে তোমার জীবনটারে আলোকিত করে দেবেন। আজকে জানা বাজানারা, আমি একটা কথা বলতে চাই, বলেন তো দুনিয়ার জমিনে আলেম ওলামা যেখানে, জোরে বলেন,
আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, সুদ ঘুষ আছে যেখানে। জোরে বলেন। এজন্য বলি বাজান, আলেমদের সাথে থাকা দরকার আছে না নাই? এই যে কয়দিন আগে টুঙ্গি বিশ্ব ইজতেমার ময়দানে 4 জন মানুষ শহীদ করে দিছে। কয়জন রে বলেন? 4 জন মানুষ শহীদ হয়ে গেছে। এ বাজান, একটা তাবলীগের গ্রুপ আর একটা গ্রুপ রে, যেই গ্রুপ মানুষ মারে ওরা কি তাবলীগ করতে পারে না সন্ত্রাসী দল হতে পারে? কথা বলো। মানুষ হয়ে কি কোনদিন মানুষ মারতে পারে? মানুষ মারতে পারে না। যারা ঘুমন্ত অবস্থায় ইবাদতরত অবস্থার ভিতরে মানুষগুলো মারতে পারে, ওরা মানুষ হতে পারে না, ওরা বড় সন্ত্রাস। এজন্য বলি বাজানেরা রে, আজকে যে একজন বড় সন্ত্রাস যে মুআসমিন মুনির, ওকে ধরে রিমান্ডে নিয়েছে, সুন্দর করিয়া ওর জবান দিয়া সত্য কথাগুলো বের করে দিছে না দিছে না? এজন্য বলি বাজান, আলেম ওলামাদের থাকা দরকার আছে না নাই? আলেমদের সাথে থাকবা। আলেমরা যে তাবলীগ এনেছেন, এই তাবলীগের মুরব্বীকে বলেন তো? ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, উনি আলেম ছিলেন না গায়রে আলেম? জোরে বলেন। উনি একজন আলেম। আলেমরা আলেমের দাওয়াতের ব্যবস্থা করেছে। এরপরে আলেমরা আলেমদের সাথে থাকবে। এখন বলতে পারেন হুজুর এতদিন ছিলেন কোথায়? আমরাই তো আমরা কাজটা চালাইছি, আলেমদের নাই। এবার আলেমরা এমন ভাবে দেখেছে, আমি আপনাদের কি দিয়া বুঝাবো বাজান? এই যে বাজারের ভিতরে 5টা মাদ্রাসা আছে ধরেন, এই আলেম ওলামারা এখানে আছে। বাজারে সবাই যার যার মতো ব্যবসা বাণিজ্য করেন, আপনার যার যার নিজের ব্যবসা বাণিজ্য করেন। আলেম ওলামারা কিছু বলবে না? না, কিছু বলবে না। কোনো মানুষও দৌড়ায় আসবে না, কোনো মানুষ কাউকে নিষেধ করবে না। বলেন তো, যদি বাজারের একটা দোকানের ভিতরে আগুন লাইগা যায়, কি লাইগা যায়? বাজারের ভিতরে একটা ঘরের ভিতরে আগুন লাইগা গেছে, বলেন তো কোনো আলেম আর কোনো হুজুর বসে থাকবে? জোরে বলেন। বসে থাকবে না কেন? বলে আগুন লাইগা গেছে, আগুনটা থামানো দরকার আছে না নাই? আগুনটা থামানোর জন্য আলেম ওজা হুজুর শাইখুল হাদিস মুহাদ্দিস সাহেব ইমাম সাহেব সবাই দৌড়ে যাবে। কথা বলেন। এই যে সারা জীবন তাবলীগ চালাইছো, দ্বীনের দাওয়াত দিছো, কাকরাইলের মুরব্বীরা বলছে এই বাজান তোমরা আলেমদেরকে দাওয়াত করবা না, আলেমদের কাছ থেকে দোয়া চেয়ে নিবা। জোরে বলেন। আলেমদের কাছ থেকে দোয়া চেয়ে নিবা, আলেমদের কাছ থেকে শুধু দোয়া চাইবা। এজন্য বলেন বাজান, এভাবে চলতেছে চলতেছে, আলেম ওলামারা কিছু লড়ে না। আলেম ওলামারা দেখতেছেন আলহামদুলিল্লাহ দুনিয়ার জমিনে দিন চমকাইতেছে। যখন তুমি এই তাবলীগের ভিতরে আগুন লাগাইয়া দিছো সাদ মৌলবী, কথা কয় না? এই সাদ মৌলবী তাবলীগ জামাতের ভিতরে আগুন লাগাইছে। যখনই আগুন লাগাইছে তখন কেন আলেমরা বসে থাকতে পারে? জোরে বলেন। এজন্য আলেমদের দ্বারা বসে নাই, আলেমরা ইশা লাইগা গেছে। এজন্য বাজান, এটা কোন তাবলীগ? যেই তাবলীগ মানুষ মারে। এজন্য বাজান আমাদেরকে কি করতে হবে? আলেমদের সাথে থাকতে হবে, ওলামা হযরতদের সাথে থাকতে হবে। আল্লাহর রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সম্পর্ক রাখবে ও জাতির সাথেই হাসরে উঠবে। এজন্য বাজানেরা, বিশ্বের জমিনে যত উলামা হযরতরা আছে, আলেমদের সাথে থাকবো কি থাকবো না বলেন? আলেমদের সাথে থাকবো। আলেমরা কোরআন পড়ানোর জন্য সর্বক্ষণ ব্যস্ত থাকে। আলেম ওলামারা কোরআন পড়ায় এবং পড়ে। এই কোরআনটা কি বাজান? কোরআন কোথায় থেকে আসছে জানোনি? এই কোরআনটার দাম কত আমরা তো আজকে জানি না। এই কোরআনটা আমাদেরকে আমানত হিসাবে দিয়েছেন কে?
জোরে বলেন আমানত হিসাবে আমার আল্লাহ দিয়েছেন। এ দুনিয়ার মানুষ তোমাদের কাছে আমি আমানত হিসাবে কোরআন দিলাম। কেমনে দিল? ইতিহাস আমার কোরআনের আয়াত সাক্ষী। কোরআন ডাক দিয়া বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। আমার আল্লাহ সর্বপ্রথম আসমানকে ডেকে ডেকে বলেছিল, আসমান আমি আল্লাহর কোরআনটারে তোমার উপর আমানত হিসেবে রাখতে চাই। আসমান সেদিন ডেকে ডেকে বলেছিল, আল্লাহ তোমার কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না গো আল্লাহ। এবার জমিনকে ডাক দিয়ে বলেন ওয়াল আরদি, জমিনকে ডেকে ডেকে বললেন জমিন আমি আল্লাহর কোরআনটারে তোমার উপর আমানত হিসেবে রাখতে চাই। জমিন সেদিন ডাক দিয়া কয়, আল্লাহ আসমান অস্বীকার করেছে, আমি জমিন কেমনে করে নেব? আমি জমিনের উপরে কোরআনটারে রাখলে আমি জমিন নিচের দিকে ডেবে যাবে, চৌচির হয়ে যাবে। আল্লাহ তোমার কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না। এবার অন্য কোনো দিকে নজর নাই, একদিকে নজর দাও বাবা। এবার শেষ প্রান্তে জমিন অস্বীকার করলো। এবার শেষ প্রান্তে আমার আল্লাহ পাহাড়কে ডেকে ডেকে বললেন ওয়াল আরদি ওয়াল জিবাল। আমার আল্লাহ পাহাড়কে ডেকে ডেকে বলেন, পাহাড় রে পাহাড় কি দেখছনি বাবা? এই চট্টগ্রাম রাঙ্গামাটিতে আমি যখন হাটাজারি মাদ্রাসায় পড়ি, আমার শায়েখ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আমার শায়েখ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, উনার কাছে মুসলিম শরীফ পড়েছি বাজান। আমার শায়েখ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইয়ের কাছে বুখারী শরীফ পড়েছি। আমার শায়েখরা দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছেন। দোয়া করে এই মসজিদ থেকে, প্রতিটি মসজিদ থেকে, প্রতিটি ময়দান থেকে দোয়া করি আল্লাহ তাদের জান্নাতের উঁচু মাকাম দান করেন। সকলে বলেন আমিন। এই পানাঙ্গামাটি পাহাড়ের ভিতরে গিয়া তাকে দেখবা মাথায় টুপি পরে যাওয়ার মতো এত উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড়কে যখন আল্লাহ ডেকে ডেকে বললেন, পাহাড় আমি তোমার উপরে আমার কোরআনটারে আমানত হিসেবে রাখবার চাই। পাহাড় পাহাড় ডাক দিয়া কয়, আল্লাহ যেই কোরআন তোমার আসমান অস্বীকার করেছে, যেই কোরআন জমিন অস্বীকার করেছে, আমি পাহাড় কেমনে করে নেব বাবা? আল্লাহ ও আল্লাহ আমি পাহাড়ের উপর যদি কোরআন তুমি নাজিল করো, এই পাহাড় ধসে নিচের দিকে নেমে যাবে। আল্লাহ আমি নিতে পারবো না, নিতে পারবো না। এবার কি করলেন? ফাআবাইনা أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে যাদেরকে আল্লাহ বানাইছি, যাদের এত দুর্বল, যত মাখলুক আছে সকল মাখলুকের যে দুর্বল মাখলুক হলো ইনসান। ধরে বলো এই ইনসান জাতির উপরে আমার আল্লাহ কোরআনটারে নাজিল করে দিলেন, কোরআনটারে নাজিল করে দিল। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর গো হুজুর আপনি না মাত্র বললেন কোরআনের এত ওজন, যে কোরআন আসমান নিতে অস্বীকার করেছে, জমিন নিতে অস্বীকার করেছে, পাহাড় নেয় নাই। কিন্তু হুজুর গো আমাদের আফাসউদ্দিন মন্ডল দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ভিতরে 6 বছরের বালক, 7 বছরের বালক কোরআনটারে হাতে নেয়া, কোরআনটারে বুকে নিয়া সুন্দর করে গুরগুর গুরগুর করে আমাদের বাজার দিয়ে হেঁটে যায়। এই বেচারাটা বাচ্চাটা কেমনে করে কোরআন নেয়? প্রশ্ন আসে কি আসে না? জোরে বলেন। প্রশ্নের উত্তরটা নিয়ে নেন। এই উত্তরটা নেওয়ার পরে শেষ আলোচনার দিকে চলবো বাবা। এবার আপনাদেরকে কি দিয়া বুঝাবো? আপনার একটা সন্তান ঢাকা শহরে চাকরি করে, এবার আপনার নাতি ভাই বাসার ভিতরে ডাক দিয়া কয়, দাদু ভাই আমার আব্বু কবে আসবে বলেন বলেন। এবার ডাক দিয়া কয়, তোমার দাদু ভাই আব্বু আগামীকাল সকাল 10টায় আসবে। এ কথা বলার পর বলেন তো সন্তানের কি আর ঘুম আছে? সন্তানের আর ঘুম নাই। সকালবেলা উঠিয়া কয়, দাদু ভাই বলো 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 কই তো আমার আব্বু আসে না কেন? বলতে বলতে বাবা রিক্সা দিয়ে গেটের ভিতরে নেমে গেছে। নেমে যাওয়ার পর দাদু ভাই যখন ডেকে বলে, দাদু ভাই ওই যে তোমার বাবা এসে গেছে। এই কথা বলতে দেরি, বলেন তো ছেলে দৌড় মারতে দেরি করে কি করে না? একটু দেরি করে না। দৌড়াইয়া গিয়া বাবাকে ডাক দিয়া কয়, বাবা
তোমার হাতের ব্যাগটা আমার মাথায় দাও। বলে কি বলে না? এবার বলেন তো ওই বাবার হাতের ব্যাগের ওজনটা হলো 20 কেজি। কয় কেজি বলেন? 20 কেজি ওজন বা 10 কেজি ওজন। এই 10 কেজি ওজনের ব্যাগটা 5 বছরের বালক নিতে পারবে? নিতে পারবে না। এরপরেও সন্তান পিরাপিরি করে কি করে না? এরপরেও যখন ডেকে ডেকে বলে বাবা আমার মাথায় দাও, আমার মাথায় দাও, এবার বাবা কি করে? ঠিক আছে বাবা নাও। বাবার মাথার উপর দিয়ে 4 আঙ্গুল উপর দিয়ে ব্যাগটা ধইরা নিয়ে যায়। বাসা পর্যন্ত যখন যায় এই বালক ডাক দিয়া কয় বাবা ও দাদু ভাই, আমার বাবার ব্যাগটা আজকে বহু দূর থেকে নিয়ে আসছি। বলে কি বলে না? বহু দূর থেকে নিয়ে আইছি। এবার আসলে কি ব্যাগটা সন্তান নিয়ে আসছেনি? বলেন না না, আসলে তো বাবার ব্যাগের ওজনটা বাবার হাতের উপর রেখে দিয়েছিল। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমার আল্লাহ বলেন এই কোরআন হলো আমার। এই কোরআনকে যারা মহব্বত করবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআনকে যারা বুকে ধারণ করবে, কোরআনকে যারা মাথায় নিবে, কোরআনকে যারা চুমু খাবে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করে নেব। এমনি করে রে বাজান, বাবা যেমন তার সন্তানের ব্যাগের ওইটা ওজনটা বাবা সন্তানের মাথায় দেয় নাই, তেমনি করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার উপর কোরআন নাজিল করেছেন। ঠিকই কোরআনের ওইটা আর ওজনটা আমার আল্লাহর হাতেই রেখে দিয়েছে। এই কোরআনের কত মূল্য, কত মূল্য বাবা। ও বাবা আমাদের আকিবের আসলামের দিকে তাকাও, আমাদের আকিবের দিকে তাকাও বাবা। এবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছনি তোমরা? এই বাইজিদ বোস্তামির মা জনম দুঃখিনী। এই জনম দুঃখিনী মা কি করেছেন বাজান? এই বাইজিদ বোস্তামির মা বাবা নাই দুনিয়ার জগতে, জনম দুঃখিনী মা সে এই মা তারে কি করেছেন? এক কোলে করে নিয়া মাসুম ছোট বাচ্চা কোলে করে নিয়া মাদ্রাসায় গেছে। মাদ্রাসায় গিয়া হুজুরের কোলের ভিতরে তুলে দিয়া ডাক দেখায় হুজুর আমার এই সন্তানটা আমি ছাড়া ওর দুনিয়ার জমিনে কেউ নাই, বাবা নাই, দুনিয়ার ভিতরে আপনজন কেউ নাই, আমি মা আছি। হুজুর আমার এই সন্তানটার আপনার মতো বানায়া দিবেন। বলেন বলেন দিবেন কিনা বলেন, ওয়াদা দেন। এবার হুজুর শিখিয়েছে, ওয়াদা করেছেন, ঠিক আছে আমার মতো বানায়া দেব। এই কথা বলার পরে রে বাজান এইভাবে সন্তানটারে ওয়াদা করে নিয়ে গেল। একদিন গেল, 2 দিন যাওয়ার পরে এই মাসুম বাচ্চাটা মারে দেখার বড় শখ জাগছি। কি জাগছে বলেন? এই মাসুম বাচ্চাটা মারে দেখার জন্য বড় কষ্ট। মারে দেখবে, মা দেখার জন্য ডাকতেছে। আল্লাহ হুজুরকে ডাক দিয়া বলে, হুজুর গো হুজুর একটা দিন আমার ছুটি দেন, আমি আমার মাটারে দেখে আসব, একটা বার দেখে আসব, আমাকে ছুটি দিয়ে দেন, মার দেখার জন্য ছুটি দেন। হুজুর ডাক দিয়া কয়, না 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 রে বাবা, আমি তোমার ছুটি দিতে পারবো না। আমি তো ওয়াদা করেছি তোমার মায়ের সাথে, আমার মতো না হওয়া পর্যন্ত তোমাকে দেওয়া যাবে না। এবার যখন বলতেছে না না মা আমি যেতেই পারবো, আমাকে যেতেই হবে, এবার বড় হুজুর কৌশলে ডাক দিয়া কয়, ও বাইজিদ রে তোমারে ছুটি দিতে পারি একটা শর্তে। কি কয়? ছুটি দিতে পারি কয়টা শর্তে? একটা শর্তে, তুমি যদি আজকে 2 পারা কোরআন আমার শোনাইতে পারো। কয় পারা বলেন তো বাজান? একদিনে 2 পারা কোরআন মুখস্থ করা কি সম্ভব? সম্ভব না, সম্ভব না। এবার যখন বলছে 2 পারা কোরআন শোনাইতে হবে, আর দেরি করে নাই, আর দেরি করে নাই।
বাচ্চারা সুন্দর করে গিয়া কোরআনটারে হাতে নিয়ে আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ এই কোরআনটা হলো তোমার, এই কোরআনের মালিক তুমি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিছো তুমি। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি তোমার মাসুম বান্দা, আল্লাহ গো আমি আমার মায়ের দেখার জন্য আমার বড় হুজুরের শর্ত দিয়েছে দুপারা কোরআন মুখস্থ করার। আল্লাহ তুমি যদি সিনার ভিতরে ঢুকে না দাও, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। আসেনি বলেন? দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। আল্লাহ তোমার কোরআন তুমি আমার সিনায় ঢুকিয়ে দাও। এই কথা বলে আর একটা করে পাতা উল্টায় আর বলে, আল্লাহ তোমার কোরআন আমার সিনায় ঢুকিয়ে দাও, তোমার কোরআন আমার সিনায় ঢুকিয়ে দাও, আল্লাহ তোমার কোরআন আমার সিনায় ঢুকিয়ে দাও। এইভাবে বইলা বইলা শেষ করার পরে একটু পরেই গিয়া বড় হুজুরের কাছে ডাক দিয়া কয়, হুজুর গো আপনি আমার বয়ান শুনে নেন, আমি মুখস্থ করে ফেলেছি। এবার ডাক দিয়া হুজুরে কয়, এ বাবা ভাইজি কি করে সম্ভব তোমার একটু সময়ের মধ্যে দুপারা কোরআন তুমি কেমনে পড়লা? এবার ডাক দিয়া কয়, যেই আল্লাহ কোরআন নাজিল করেছে ওই আল্লাহ আমার সিনার ভিতরে কোরআন ঢুকাইছি। হুজুর আপনার শুনে নেন। এবার বলছে, বাবা বলো। এবার সন্তান যখন সুন্দর করে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। এভাবে দুইটা পারা কোরআন শোনাইছে। বাবা কয় পারা বলেন? 2 পারা কোরআন যখন শোনাইছে, এবার বড় হুজুর চোখের পানি ফেলে দিয়া বাইজিদের ডাক দিয়া বুকে নিছে, বাইজি আয় বাবা, বাবা রে তুই কেমনে করে 2টা পারা কোরআন শোনাইলি রে বাবা? যা যা তুই সেই বাইজিদ নয়, তুই আল্লাহর কবলিয়ত বাইজিদ। যা যা তোরে আমি ছুটি দিয়ে দিলাম, তোর মার সাথে দেখা কইরা আয়। এবার জনম তখনই মায়ের কাছে দেখা করতে গেছে, যাইয়া গেটের ভিতরে লক করছে, টোকা দিছে। টোকা দেওয়ার সাথে সাথে ডাক দেয়া কয়, কে গো আপনি? দরজার বাহিরে কে আছেন? এবার ডাক দেয়া কয়, মা গো তুমি কি আমারে চিনো না? আমি তোমার বাইজি এসেছি মারে, তোমার সাথে একটু দেখা করার জন্য এসেছি। মা আমি তোমার বাইজি, তোমার একটু দেখা করার জন্য এসেছি, একটু দেখা করেই চলে যাব। এবার মা ডাক দেয়া কয়, না না তুমি চলে যাও। কে গো আপনি? আপনারে চিনি না, আমার সন্তান হতে পারে না। আমার সন্তান, আমার হুজুর ওয়াদা করেছে হুজুরের মতো না হওয়া পর্যন্ত ছুটি দিবে না। না না আমার সন্তান হতে পারে না, চলে যাও। আফাসউদ্দিন মডেল দারুল উলুম মাদ্রাসার এই বাজারের সদরঘাটের মা, হালুয়াঘাটের মারা, তোমরা যারা আজকে বয়ান শুনতেছ, তোমরা যারা আজকে আমার আলোচনাগুলো শুনতেছ রে মা একটু দিলের কানটা লাগাও। মা হলে কত বড় ধৈর্যশীল হতে হয়, মা হলে কত ত্যাগ স্বীকার করতে হয়, এরপরে সন্তানরে আল্লাহ কবুল করে নেয়। এজন্য বলি মারে, এইবার বাইজিদ মুস্তামির মা ডেকে ডেকে বলে, বাবা না 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 আমার সন্তান বাইজিদ হতে পারে না, না আমার বাইজিদ হতে পারে না। এবার ডাকতে 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 সন্তান চলে গেল। এবার সন্তান দৌড়াইয়া বড় হুজুরের কাছে গিয়ে ডাক দিয়ে কয়, হুজুর হুজুর আপনি নাকি ওয়াদা করেছেন আপনার মতো না হওয়া পর্যন্ত নাকি ছুটি দিবেন না। আমার মা দরজা খুলে নাই, আমার মায়ের দেখার জন্য কলিজাটা ফেটে যাইতেছে। আমি মায়ের কাছে গিয়া বললাম, মা গো আমি তোমার বাইজি। আমার মা ডাক দিয়া কয়, না না আমার বাইজির হতে পারে না, আমার বাইজিদ এত তাড়াতাড়ি আসতে পারে না, আমার বাইজিদ এত তাড়াতাড়ি এত বড় অলি হতে পারে না। এই জন্য আমার মা দরজা খুলে নাই, আমার মা দরজা খুলে নাই।
ও হুজুর, আমি আপনার কাছে ওয়াদা করলাম আপনার মতো না হওয়া পর্যন্ত আমিও যাব না। এই কথা বলার পরে বাজানের আরে এবাজান দেখতে 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 10, 11, 12, 18 বছর কেটে গেল। কত বছর বলেন? 18 বছর কেটে গেল। এদিক দিয়ে আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলায়াতের পাগড়িটা নিয়ে ওই মাদ্রাসার বড় মুহতামিম সাহেবের স্বপ্নে দেখাইছে। মুহতামিম সাহেব ডাক দিয়া কয়, মুহতামিম সাহেব, এই নেন বাইজিদের বেলায়েতের পাগড়ি, এই পাগড়িটা পরাইয়া বাইজিদের ছেড়ে দেন। বিশ্ব বিখ্যাত ওলি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বের জমিনে বড় ওলি বানাইয়া ওরে ছেড়ে দেন। এবার যখন ডাক দিয়ে বাজানের আড়ায় সকালবেলা উঠিয়া বড় হুজুর যখন দেখছে বাইজিদ কইরে কই কই কই, ও বাইজিদ কই, বাইজিদ কই। এই কথা বলার পরে যখন ডাক দিয়ে দেখতেছে এক মাদ্রাসার এক কোণারে গিয়া বয়া বয়া আল্লাহর দরবারে কান্না করে আর ডাকে ডাকে বলে, আল্লাহ, দীর্ঘদিন ধরে আমার মায়ের দেখি না, জানি না গো আল্লাহ আমার মা বেঁচে আছে নাকি, এটাও তো আমি জানি না। আল্লাহ, আমার মায়ের দেখার জন্য তুমি ব্যবস্থা কইরা দাও। এই কথা বইলা যখন সন্তান দরজার সামনে গেছে, ওই দিক দিয়া ওর মারে আমার আল্লাহ ইলহাম করে দিছে। এবার বাইজিদ বোস্তামির মা 18 বছর পরে নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া দেখ দা বাইজিদের ডাক দেয়া কইতে আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ, আমার সন্তানের বহুদিন ধরে দেখি না, আমার সন্তান না জানি কেমন হয়েছে, আমার সন্তান না জানি কত বড় হয়েছে গো আল্লাহ। আল্লাহ, তুমি আমার সন্তানরে আমার বুকে ফিরাইয়া দাও। এই কথা বলিয়া যখন দোয়া করতেছে সাথে সাথে সন্তান ডাক দিয়া কয়, মা, ও মা, আমি তোমার বাইজিদ ফিরাইছি। এই কথা বলার পরে বাবা এই দুনিয়ার বাজান বাইজিদ যখন এই মায়ের বুকের ভিতরে চলে গেল, মা তার সন্তানকে যখন বুকের ভিতরে জড়ায় নিয়া এইভাবে আল্লাহ হাত তুলি আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, ও গো আল্লাহ, ও আল্লাহ, আমার বাইজিদ 18 বছর লেখাপড়া কইরা যেই এলেমটা শিখছে, যতটুকু এলেম শিক্ষা দিছ তুমি, যতটুকু এলেম তারে দান করেছো গো আল্লাহ, বাকি যে এলেমটুকু আছে ওই বাকি এলেমটুকু আমি মায়ের দোয়ায় আমার বাইজিদের ভিতরে দিয়া দাও। মায়ের দোয়ায় বাইজিদের ভিতরে সেই বাকিটুকু কি দিয়ে দাও আল্লাহ। এই কথা বলে বাইজিদকে ছেড়ে দিলেন। বাইজিদের এমন বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ বানায় দিলেন, এমন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বানায় দিলেন। এই বাইজিদরে দিয়া কেমন কাজটা করে আনিলেন বাবা, একটু দিলের টান লাগান। এবার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে আমার আল্লাহ ডাক দেয়া কয়, বাইজিদ রে, আর ঘরে থাকার সময় নাই, যা বের হয়ে যা। ওই যে 5 লক্ষ পাদ্রী, কয় লক্ষ বলেন? জোরে বলেন। 5 লক্ষ পাদ্রী একত্র জমায়েত হয়েছে। এই 5 লক্ষ পাদ্রীদের নেতা পুব, খ্রিস্টানদের বড় নেতার নাম হলো পুব। এই পুব যখন একত্র হয়েছেন, 5 লক্ষ পাদ্রী যখন একত্র হয়ে গেছে, একত্র হওয়ার পর এরা ডাক ডাক কইতেছেন, এ পুব, আপনি আমাদের সুন্দর করে একটু নসিহত করেন, পড়েন, বলেন। প্রতি বছরের ন্যায় আপনাদের শুধু সংক্ষিপ্ত কিছু কথা বলেন, মন ভরে না। অপুব রে, এবছর আপনি মন ভরে কথা বলবেন, আমরা আপনার কথাগুলো শুনবো। এ পুব, আপনি বলেন, বলেন, আওয়াজ করে সুন্দর করে আপনি আজকে মন খুলে আপনি কি নসিহত করেন। এই কথা বলা যখন এই কথা বলছে, এবার সেই নেতার জবানটা বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, বন্ধ আসতেছে না। কেন আসতেছে না? এই দিক দিয়ে আমার আল্লাহ বাইজিদের ডাক দেয়া কয়, বাইজিদ, ওই 5 লক্ষর ভিতরে ঢুইকা যাও। কয় লক্ষর ভিতরে বলেন?
5 লক্ষ পাদ্রির ভিতরে ঢুইকা যাও। এবার ডাক দিয়া কয় আল্লাহ, ওই 5 লক্ষ পাদ্রি একই পোশাক পরে তারা আইছে, আমি কি খালি একজন পোশাক পরে যদি যাই ধরা পড়ে যাব? বলে বাইজি রে, ওদের মতো একটা পোশাক পরে তুই ভিতরে ঢুইকা যা। এই কথা যখন বলছে বাজান, এই কথা বলার পরে ওদের একটা মাত্র পোশাক পরিয়া, ওই একই পোশাক পরিয়া যখন ঢুইকা গেছে, প্রশ্ন করতেছে 5 লক্ষ পাদ্রীরা, এ আপনি আজকে মন ভরে কথা বলবেন, আপনার কথাগুলো আজকে শ্রবণ করব, আপনি মন ভরে কথা বলেন, কিন্তু কথা বলতে পারতেছে না। এবার ডাক দিয়ে কয় পাদ্রীরা রে, কথা বলবো কি, এখানে যে উম্মতে মুহাম্মাদি একজন ঢুইকে গেছি। কয়জন? একজন উম্মতে মুহাম্মাদি ঢুকে গেছে। এবার ডাক দিয়া কয় এ প্রভু, বলেন বলেন, আপনি একটু দেখায় দেন একজনকে, লোকটাকে আমরা খতম করে দেই। ডাক দিয়া বলেন না না, ওরে খতম করা যাবে না, ওরে নিয়ে আসরে আস, ও সামনে আসলে ওরা আমি প্রশ্ন করব, ওরে প্রশ্ন এটা করতে করতে প্রশ্ন তো ঠেকাইয়া ওরা আমি নিজে হাতে হত্যা করব। প্রশ্নের উত্তর দিতে পারলে ছেড়ে দেব, না পারলে আমি নিজে হাতে ওরা হত্যা করব। এ কথা বলার পর বাজানেরা দেখেন কি করলো। এবার বাইজি মুস্তামি তার ওই প্রভু কি করলেন, প্রশ্ন করলেন, এ উম্মতে মুহাম্মদ এখানে কে আসছো চিনি না, যদি বাপের বেটা হও তারা দাঁড়ায় যাও। বলেন তো বাইজির কি ভয় পাওয়ার লোক? জোরে বলেন। কেন ভয় পাবে? কেন ভয় পাবে? ওর ভিতরে আছে কি বলেন? ওর ভিতরে আছে আল কোরআন। আজকে এই যে কোরআনের পাখিগুলা বইছে, এই পোড়া পাখিগুলা, এই হাফেজ সাহেবেরা, এই এর ভিতরে ভিতরে কোরআন, ওদের দাম কত দেখেন। এই কোরআনের পাখিগুলা যখন বসে গেছে বাজান, এই কোরআনওয়ালা বাইজিদ লাভ বাইক বলে দাঁড়ায় গেছে। এ পুব বলেন বলেন কি প্রশ্ন করবেন বলেন, আমি হাজির আছি। এবার ডাকদের সামনে আনছে, আনার পরে বাইজিদরে প্রশ্ন করছে। বাজান সংক্ষিপ্তে বলছি, তাড়াতাড়ি ডাক দিয়া প্রশ্ন করে বলে বাইজিদরে বলো বলো, এক আছে যার 2 নাই, বলো বাইজিদ 2 আছে যার 3 নাই, 3 আছে যার 4 নাই, 5 আছে যার 6 নাই, বলো 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 6 আছে যার 7 নাই, 7 আছে যার 8 নাই, 8 আছে যার 9 নাই। এভাবে প্রশ্ন করতে 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 62টা প্রশ্ন করেছে। কয়টা প্রশ্ন বলেন? 62টা প্রশ্ন করেছে। উম্মতে মুহাম্মাদি কয়জন? একজন। 62টা প্রশ্নের উত্তর দিয়ে দিছে। কয়টা প্রশ্নের উত্তর দিছে বলেন? 62টা প্রশ্নের উত্তর দিছে। এবার বাইজিদ মুস্তামি ডাক দিয়া কয়, পুবরে, অপুব সাহেব, ও লিডার, ও পাদ্রীদের নেতা, শোনেন শোনেন, আমি আপনার একটা প্রশ্ন করবার চাই। কয়টা প্রশ্ন? উম্মতে মুহাম্মাদি একটা প্রশ্ন করবে। এবার ডাক দিয়া ওই পাতি নেতারা কয়, এ বাইজি, তুমি আমার নেতাকে প্রশ্ন করবা? বলো বলো, আমার নেতা এই নেতা সেই নেতা না, যেই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এখন পলায় পলায় বেড়াইতেছি। জোরে কন্যা কা, যেই নেতারা ফুলের মতো চরিত্র নিয়া এখন পলায় বেড়াও কেন? কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি বাজানেরা, ওই রকম নেতা হইলে কি দেশ চলবে? জোরে বলেন। এজন্য বলি বাজান, এই নেতারা কয় বলো বলো বলো, প্রশ্ন করো। এবার বাইজিদ মুস্তামি মাত্র একটা প্রশ্ন করছে। কয়টা? একটা মাত্র প্রশ্ন করছে। বলো বলো এবং বলো, আসমান আর জমিনের চাবি কি? আর আসতে বলেন আল্লাহু আকবার, আর আসতে বলেন। এ দুনিয়ার বাজানেরা যখন বলছে আসমান আর জমিনের চাবি কি, এইবার সুন্দর করে দেখেন
এবার কি করেছে বাজান, যখন প্রশ্ন করেছে লিডারের জবানটারে বন্ধ হয়ে গেছে, লিডার প্রশ্নের উত্তর দেয় না। এবার ৫ লক্ষ পাদ্রী ডাক দিয়া কয়, ও নেতা, এই উম্মতে মুহাম্মাদি একা ৬২টা প্রশ্নের উত্তর দিছে। কয়টা প্রশ্নের উত্তর? ৬২টা প্রশ্নের উত্তর দিছে। আপনি একটা প্রশ্ন করেছে, আপনারে উত্তর দেন না কেন? একটা প্রশ্নের উত্তর দেন না কেন? চালু করে দিয়ে দেন। এবার ডাক দিয়া কয়, ও ৫ লক্ষ পাদ্রী নেতারা রে, শোনো শোনো, প্রশ্নের উত্তর আমি পারি, আমি কি দেব? বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিবেন। দিবেন না কেন? বলে ও জনগণ শোনো, আমি যদি প্রশ্নের উত্তর দেই তাহলে কি আমার লগে থাকবা? কি কয়, আমার লগে কি থাকবানি? বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকবো। থাকবো না কেন? এ নেতা, সারা জীবন আপনার গোলামি করছি, বাকি হায়াতের জিন্দেগি যতদিন আছি আমরা আপনার গোলামি করব। এই কথা বলার পর বলছে, ঠিক আছে শোনো শোনো, এই যে আসমান আর জমিনের চাবি কি? এটার উত্তর হলো, আসমান আর জমিনের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বলতেছি বাবা, বাইজিদ বোস্তামির একটা নাম দিয়ে কি করলেন? এই বাইজিদ বোস্তামি ৬২টা প্রশ্ন করছে, উত্তর দিয়েছে। একটা প্রশ্নের উত্তর যখন দেয় না, সকল জনগণকে বলে হ্যাঁ হ্যাঁ আমি পারি, কিন্তু বলবো কি? বলে হ্যাঁ বলেন। যখন বলছেন এটার উত্তর হলো এটা, সাথে 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 বাইজিদের হাতে হাত দিয়া ৫ লক্ষ পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এটা কিসের কারিশমা বলেন? এই কোরআনের কারিশমা, কোরআনের মুজিজা। আজকে কোরআনের মুজিজার কারণে বাইজিদের ভিতরে কোরআন আছে, কোরআন আছে। এই কোরআনের মুজিজার কারণে আমার আল্লাহ ৫ লক্ষ পাদ্রীকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিছি। এজন্য বলি বাজানেরা, এই এলাকার এই হালুয়াঘাটের বাবারা, একটা কান দিয়ে একটু দিলের কানটা লাগাইয়া শোনো বাবা। এ বাজান, এক মাহফিলের ভিতরে বাজান কিছু একটা বাচ্চা, ৪ জন বাচ্চা পাগড়ি নিবে। হাফসখানার কয়জন বলেন? মাদ্রাসার ছাত্র কয়জন? ৪ জন পাগড়ি নিবে। পাগড়ি নেওয়ার পরে বাজান ৩ জনের বড় হুজুর মাথায় পাগড়ি পেঁচাইয়া দিচ্ছে। বলেন তো, যেদিন যেই ছাত্রের হাফজ শেষ হওয়ার পরে পাগড়ি দেওয়া হয়, ওই ছাত্রর সেইটা দামি আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কোনো মানুষ আছে? জোরে বলেন নাই। এবার একটা বাচ্চারে, ৩ নাম্বার বাচ্চারে যখন দিতেছে, এই বাচ্চা ফুফড়ে ফুফড়ে কান্না করতেছে। এবার বড় হুজুর ডাক দিয়া কয়, প্রধান বক্তা ডাক দিয়া কয়, ও বাবারে তুমি কেন কান্না করো? আজকে তোমার পাগড়ি নিবা, পাগড়ি নিবা, তোমার তো বড় সৌভাগ্য, তুমি কেন কান্না করতেছ? এই কথা বলার পরে সন্তানটা আরো জোরে কান্না করে কয়, হুজুর গো, শুধু আমি একাই কান্না করি না, আমার ওই পর্দার আড়ালে আমার জনম দুঃখিনী মাও বয়া বয়া কান্না করি। এই কথা বলার পরে বলে, বাবা কি জন্য কান্না করে? বলো বলো বলো। এবার সন্তানটা ডাক দিয়া কয়, হুজুর গো, আমি একজন স্কুলের ছাত্র ছিলাম। কিসের ছাত্র বলেন? আমি একজন স্কুলের ছাত্র, বড় মেধাবী ছাত্র ছিলাম। 5-এ বৃত্তি পাওয়া একজন ছাত্র। যখন 5-এ বৃত্তি পাইলাম, এরকম একটা মজলিস, এরকম একটা মাহফিলের মতো, আপনাদের এলাকার মতো এরকম একটা বিশাল মাহফিল হয়েছে। এই মাহফিলে মা বাবা হাফেজে কোরআনের কি করছেন? একজন হুজুর আইসা হাফেজে কোরআনের মা বাবার ফজিলত বর্ণনা করেছেন। হাফেজের মা বাবার একজোড়া পোশাক নাকি দিবে। এই একজোড়া পোশাকের দাম কত? আসমান আর জমিন 10 বার, এই জমিন 10 বার বিক্রি করলে ওই একজোড়া কাপড়ের দাম হবে না। মা বাবা একজোড়া কাপড়ের দাম হবে না, এত দামি একজোড়া কাপড় দিবে। মা বাবা সন্তান কি করবেন? মাথায় একটা মুকুট দিবে। এই মুকুটের আলোতে সারা মাহাশর ময়দান আলোকিত হয়ে যাবে। এই কথা বলার পর হুজুর গাও, আমার বাবা ঈশা ডাক দিয়া কয়, ছেলেরে আমি যে হাফেজে কোরআনের বাবা হতে চাই। এ যুবক, এ ছেলেরে শোনো,
আমি হাফেজে কোরআনের বাবা হতে চাই। আল্লাহ আমার টাকা পয়সার কোনো অভাব দেয় নাই, সব কিছু আমার আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমি হাফেজে কোরআনের বাবা হতে চাই রে বাবা, তুমি কি পড়বানি? বলে হ্যাঁ ঠিক আছে বাবা চলেও। এবার সন্তানকে নিয়ে মাদ্রাসায় বড় হুজুরের কাছে এসেছি, বড় হুজুরের কাছে এসে ভর্তি করছে। ভর্তি করার পর যখন আমার বাবা চলে যাইতেছে, ওই ছাত্র ডাক দেয়া কয়, হুজুর গো, আমার বাবা যখন ভর্তি করে দিয়া আমার বাবা বাড়ি ফিরে যাইতেছিল, হঠাৎ করে প্রতিমধ্যে রাস্তার ভিতরে রড অ্যাক্সিডেন্ট করে আমার বাবা মারা যায়। রড অ্যাক্সিডেন্ট করে আমার বাবা যখন মারা যায়, আজকে আমি হাফেজে কোরআন হইছি ঠিকই, কয়দিন আগে আমার মা, আমার হুজুর, বড় হুজুর যেদিন কোরআন খতম করে দিছি, আমার হুজুর ডাক দিয়ে কয়, অমুক দিন তোমার মাহফিল হবে, তোমার পাগড়ি দিবে, তোমার অনুষ্ঠান হবে। এই কথা বলার পরে আমি মায়ের কাছে গিয়া বললাম, মা গো, আমার বাবা না বলছিল তুমি যদি হাফেজে কোরআন হতে পারো রে বাজান, এ বাজান আমি হাফেজে কোরআনের বাবা হতে চাই। আর হাফেজে কোরআন যদি হতে পারো, এলাকার সকল মানুষরা আমি গরু জবাই করে খাওয়ায় দেব। এ মা, আমার বাবার ওয়াদা কি আমি পালন করতে পারবো না? এই কথা বলার পর চরম দুঃখিনী মা চোখের পানি ফেলে দিয়া কেঁদে কেঁদে বলে, বাজান, তোর বাবা যেদিন চলে গেছে সব কিছু অর্থ সম্পদ নিয়ে গেছে, চলে গেছে, এখন তো আমাদের অর্থ সম্পদ নাই, বাবারে কি দিয়া গরু কিনবা? এবার ডাক দিয়া কয়, বাবা ধরো, এই যে তোমার বাবার হাতে দেওয়া একটা গলার চেন আছে আমার, এই চেনটা নিয়ে বিক্রি করলে একটা গরুর দাম হবে, গোস্তের দাম হয়ে যাবে। ও বাবা, তোমার বাবার নিজে হাতে দেওয়া আমার এই গলার চেনটা, এই চেনটা তুমি নিয়ে নাও, বাজারে বিক্রি কইরা তুমি কি করো, গোস্ত নিয়ে আইসা অনুষ্ঠান চালায়া দাও, তোমার বাবার মাকসাদ তুমি পূরণ কইরা দাও। এ হুজুর, এই যে আমি এজন্য কান্দি না গো হুজুর, আমি কান্দি এই জন্য কান্দি, আমি যে আমার মার কাছে বড় ঋণী হয়ে গেলাম। কি হয়েছে বলেন? আমি আমার মায়ের কাছে ঋণী হয়ে গেলাম। আমি মায়ের গলার হার বিক্রি করিয়া, গলার চেন বিক্রি করিয়া, ও হুজুর, আজকে যে আপনি গরুর গোস্ত দিয়া ভাত খাইলেন, আমার মায়ের গলার হারের বেচার গোস্ত আর বেচার টাকা দিয়ে গোস্ত আনছি, এই গোস্ত দিয়ে আজকে আমি কি করলাম, অনুষ্ঠান পালন করলাম। কিন্তু আজকে আমার বাবা নাই, একটু দোয়া করেন আমার বাবার যেন আল্লাহ জান্নাত নসিব করে, আমার মার এই ঋণ যেন আমি শোধাইতে পারি। এইবার বড় হুজুর সন্তানটির ডাক দিয়া বুকের ভিতরে নিয়ে কয়, রে বাজানায়, এ বাজানায়, তুই এলে একটা কোরআনের হাফেজ, তোমার সিনার ভিতরে 30 পারা কোরআন, তোমারে আমার আল্লাহ স্বয়ং নিজে হেফাজত করবে। আমার আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হেফাজত করবে। হেফাজত করবেন কে? আমার আল্লাহ হেফাজত করবে। এ ছেলে, তোমার মায়ের ঋণ অতি তাড়াতাড়ি শোধ হয়ে যাবে। তোমার মায়ের ঋণ শোধ হইতে দেরি লাগবে না রে বাবা, তোমার মায়ের ঋণ শোধ হইতে দেরি লাগবে না, লাগবে না। তোমার মা ঋণ আমার আল্লাহ পরিশোধ করে দেবে। এই বলে সন্তান কান্না বন্ধ করলেন। এজন্য বলি বাজান, একটা সন্তানরে আলেম বানিয়ে যাও, একটা সন্তানরে হাফেজে কোরআন বানিয়ে যাও, একটা সন্তানরে হাফেজে কোরআন বানিয়ে যাও। কত দাম, কত দাম, কত দাম, কত দাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এবার জানি একজন হাফেজে কোরআনের মাধ্যমে একজন নয়, দুইজন নয়, 10 জন নয়, 10 জনের কথা হাদিসের ভিতরে আসছে। শুধু 10 জন নয়, একজন হাফেজে কোরআনের সাথে শত শত মানুষ জান্নাতের ভিতরে চলে যাবে। কি করে চলে যাবে বাজান? আমার রাসূল হাদিসের ভিতরে বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়া
ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها এবার ডাক দিয়ে বলেন এ দুনিয়ার মানুষ একটু শুনে রাখো আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে কি বলবে জানেননি এ সাহেবে কোরআন আয়া সাহেবে কোরআন আয় ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া হে হাফেজে কোরআন আসো তুমি পড়ো পড়ো পড়তে থাকো আর চলতে থাকো পড়তে থাকো আর চলতে থাকো পড়তে 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 তোমার পড়া যেই জায়গায় শেষ হবে তোমার স্থান হবে সেই জায়গায় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিন্তু এই কথা বলে ডাক দিবে না এ উকিল সাহেব কে আসো আসো এ জজ সাহেব কে আসো আসো এ ব্যারিস্টার সাহেব কে আসো আসো এ জজ সাহেব আসো এ মুক্তার সাহেব আসো এ কথা বলে ডাক দিবে না ডাক দিবে না ডাক দিবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন কোটিপতিকে ডাক দিবে না এ কোটিপতি তুমি এদিকে আসো এ লক্ষপতি তুমি এদিকে আসো এ হাজারপতি তুমি আসো জান্নাতে চলে যাও এ কথা বলবে না আমি হতে পারি একজন রিকশা চালকের ছেলে হতে পারি একজন অটোওয়ালার ছেলে হতে পারি একজন ঠেলা গাড়িওয়ালার ছেলে আমি যদি কোরআনটার প্রতি পড়তে কোরআনের প্রতি যদি আমল কইরা যাইতে পারি কোরআন যদি আমল করতে পারি মৃত্যুর সময় যদি আমার কালেমাটা নসিব হয় আমারে আল্লাহ ডাক দিয়া বলবে রে আব্দুল্লাহ যা যা তুই জান্নাতের ভিতরে চলে যা এজন্য আল্লাহ পাক বলবেন সাহেবে কোরআন কাদেরকে বলবে কোরআনওয়ালাদেরকে বলবে এ সাহেবে কোরআন আয়া ইকরা তুমি পড়তে থাকো ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ জনিতে উঠিয়া শ্রেষ্ঠত্বে উঠিয়া যেমন হদর পড়তা যখন তুমি যেমনে করে ডুলে ডুলে পড়তা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' এইভাবে যখন পড়তা রে বাবা তেমনি করে দুনিয়ার জগতে যেমনি পড়তা এমনি পড়তে থাকো আর চলতে থাকো পড়তে থাকো আর চলতে থাকো পড়তে পড়তে যেই জায়গায় শেষ হয়ে যাবে ওই জায়গায় তোমার স্থান হয়ে যাবে এইবার যখন বাজারেরা এই হাফেজ সাহেব যখন জান্নাতে যাইতে নিবে যাইতেছে এই এলাকার ভিতরে এই এলাকার এই গ্রামের নাম কি হ্যাঁ সুমনিয়াপাড়া সুমনিয়াপাড়া এবার যান সুমনিয়াপাড়া আপনি যখন ওই যাবা হাফেজ সাহেব যখন জান্নাতে যাইতেছে যাওয়ার পথে হঠাৎ করে আপনাদের এই মাদ্রাসার সভাপতির সাথে দেখা হয়ে গেছে কার সাথে দেখা হয়েছেন সভাপতি সাহেবের সাথে দেখা হয়ে গেছে দেখা হওয়ার পর এবার সভাপতি সাহেব ডাক দিয়া কইতেছেন বাবা রে আব্দুল্লাহ কই যাও তুমি কই আব্দুল্লাহ তুমি কোন আব্দুল্লাহ রে বলে ওই যে শোভনিয়া গ্রামে আফাজউদ্দিন মডেল মাদ্রাসার ভিতরে তুমি পড়ছো নি বলে হ্যাঁ হ্যাঁ ওই মাদ্রাসায় পইরা আমি হাফেজে কোরআন হইছিলাম আজকে হাফেজে কোরআন হওয়ার কারণে আমল করার কারণে আল্লাহ আমার জান্নাত দিয়েছেন আমার জান্নাতের ফয়সালা হয়ে গেছে আমি জান্নাতের দিকে যাইতেছি মাদ্রাসার সভাপতি সাহেব ডাক দিয়া বলবে এরে আব্দুল্লাহ ওরে আব্দুল্লাহ আজকে তুই আমার আফাজউদ্দিন মাদ্রাসার ভিতরে মডেল মাদ্রাসায় পড়ার কারণে আজকে হাফেজে কোরআন হইয়া আলেম হইয়া তুমি জান্নাতে যাইতেছ ওই মাদ্রাসার আমি সার্বিক সহযোগিতা করতাম আমি সভাপতি ছিলাম আমি আমার কৃতকর্মের কারণে আমি জাহান্নামের যাত্রী হয়ে গেছি ও আব্দুল্লাহ রে তোর আল্লাহর কাছে একটু সুপারিশ করবি রে তোর আল্লাহর কাছে একটু সুপারিশ কইরা আমার কি জান্নাতে নাও যায়নি রে এই কথা বলার পরে এবার আব্দুল্লাহ ঘুরে আবার আসবে আল্লাহর কাছে আল্লাহরে ডাক দিয়া কইবে আল্লাহ আফাজউদ্দিন মন্ডল বাড়ি মাদ্রাসার মধ্যে আমি পইরা হাফেজে কোরআন হইয়া জান্নাতি হইছি গো আল্লাহ আজকে এই মাদ্রাসার সভাপতি আজকে তার কৃতকর্মের কারণে জাহান্নামের যাত্রী হয়ে গেছি আল্লাহ গো তুমি কি একটু দয়া করে মাফ করে দিতে পারো বলো এই কথা বলার পরে জান্নাতি যুবক হাফেজে কোরআনকে ডাক দিয়া কইবে রে আব্দুল্লাহ
যা যা আজকে তোর সুপারিশ আমি আল্লাহ এই মুহূর্তে কবুল করে নিলাম। তুই সভাপতির নিয়ে জান্নাতে চলে যাও। এ দুনিয়ার বাজানেরা রে, এ সমনিয়া এলাকার বাবারা, এই বাবারা একটু দিলের কানটা লাগাও। আবার একটু সামনে যাইবে, আর একটু সামনে যাওয়ার পরে আর একজনের সাথে দেখা হয়ে যাবে। দেখা হওয়ার পরে ডাক দিয়া বলবে, রে আব্দুল্লাহ কই যাও? তুমি কোন আব্দুল্লাহ? তোমার তো চেনা চেনা মনে হয়। বলে কোন আব্দুল্লাহ? ওই যে আফাসউদ্দিন মন্ডল দারুল উলুম খমিজা মাদ্রাসায় পড়ছনি? বলে হ্যাঁ, আমি ওই মাদ্রাসায় পড়া হাফেজ হয়েছি। এবার ডাক দিয়া বলবে, এ আব্দুল্লাহ রে, ওই মাদ্রাসার কেশিয়ার সাহেব ছিলাম আমি, ওই মাদ্রাসার কেশিয়ার আমি ছিলাম। আমি বড় কষ্ট কইরা আমার সন্তানদের রোজগার দেইগা, আমি মানুষের দ্বারা দ্বারা যাইয়া, মানুষের দরজায় যাইয়া ধানের বস্তা নিয়া মাথায় নিয়া কালেকশন কইরা কইরা ওই মাদ্রাসাটারে তিলে তিলে বড় করেছিলাম। ওই মাদ্রাসায় আমি চালাইছিলাম। আজকে আমি মাদ্রাসা চালানো হলে কি হবে? আমি আমার কৃতকর্মের কারণে জাহান্নামের যাত্রী আমি হয়ে গেছি। রে আব্দুল্লাহ দেখ রে, যেই মাদ্রাসায় পড়িয়া তুমি হাফেজ হইয়া জান্নাতি হয়ে গেল, তুমি একটু দেখো সুপারিশ করতে পারোনি, আমার জান্নাতে নিতে পারোনি। হাফেজ সাহেব দৌড়াই আবার আল্লাহর কাছে আসবি। আল্লাহরে ডাক দিয়ে কইবে, আল্লাহ ওগো আল্লাহ, আমি আবার তোমার কাছে আইলাম। আল্লাহ ডাক দেখো, এই বান্দারে তুই না আর আসবি না, বইলা গেলি, আবার আইলি কেন? এবার ডাক দেখো, আল্লাহ আসবো না কেন? আমার এই চাচা মাদ্রাসার অর্থমন্ত্রী ছিল, কেশিয়ার ছিল। ইনি কি করেছেন? মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা কইরা কইরা মাদ্রাসাটারে চালাইছে। এই মাদ্রাসা চালাইতে গিয়া কত কষ্ট করছে। আজকে এই চাচা জাহান্নামের যাত্রী হয়ে গেছি। আমি এই চাচারে তুই কেমনে জান্নাতে যাই গো আল্লাহ? আল্লাহ তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? এই চাচারে তুমি একটু মাফ করে দিতে পারবানি? এবার ডাক দিয়া কয়, যা রে যা আব্দুল্লাহ, তোর ওই চাচারেও আমি মাফ করে দিলাম। এরপর আর একটু সামনে যাইতে নিবে, ডাক দিয়া বলবার একজন বলবে, আব্দুল্লাহ তুমি কোন আব্দুল্লাহ রে? তুমি আফাসউদ্দিন মন্ডল বাড়ি মাদ্রাসায় পড়ছো? বলে হ্যাঁ হ্যাঁ। বলে বাজান শোনো শোনো, তোমরা মাদ্রাসায় একদিন পড়তেছিলা, তোমার ওই মাদ্রাসার কাছ দিয়ে আমি যাইতেছিলাম, হঠাৎ করে আমার বৃষ্টিয়ে ধরছে। কি ধরছিল বলেন? বৃষ্টিয়ে ধরছে, দৌড়াইয়া তোদের মাদ্রাসায় উঠছিলাম। মাদ্রাসায় উঠার পরে দেখি তোর হাফেজ সাহেবেরা কোরআনটারে বুকে নিয়া তোদের ব্যাডিং পত্র মাথায় নিয়ে দাঁড়ায় রইছ। চাল দিয়া সিয়া সিয়া পানি পড়তেছে, চাল দিয়া ভেঙে চাল, ভাঙা ভাঙা চাল, এই ভাঙা চাল দিয়া চিয়া চিয়া পানি পড়ে। এই জন্য আমি যখন দাঁড়াইয়া দেখলাম এই দৃশ্যটা, সাথে সাথে বড় হুজুরের সাথে যোগাযোগ কইরা এই মাদ্রাসায় একবার টিন আমি কিনা দিছিলাম। আজকে আব্দুল্লাহ, আজকে তুমি জান্নাতি হয়ে যাইতেছো সেই মাদ্রাসায় পইরা, সেই টিনের তলে বয়া বয়া পইরা আজকে তুমি জান্নাতবাসী হয়ে গেছো রে। আজকে আমি জাহান্নামের যাত্রী হয়ে গেছি। ও বাবা, দেখনি তোমার আল্লাহর কাছে একটু সুপারিশ করতে পারোনি? আমার বান্দা আবারও দৌড়াইয়া আসবে, দৌড়াইসে আল্লাহর কাছে সুপারিশ করবে। এভাবে সুপারিশ করতে 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 হাদিসে বলা হয়েছে বাবা, একজন হাফেজে কোরআনের সাথে শত 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 মানুষগুলা জান্নাতের দিকে চলে যাবে। গুনাহ যত করেছি মাওলা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতে বিচার দিনে এই পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি গো আল্লাহ তোমায় মানিয়া, কেমনে করে আমাদেরকে জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি মাওলা ক্ষমা তুমি করিয়া দাও। আল্লাহ তুমি তাকে দেখো, রাত্রি গভীর, রাত্রি যত গভীর হয় মানুষের সকল দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। রাত্রি যত গভীর হয় আল্লাহ তোমার রহমতের দরজা তত খোলা হয়। আয় রব্বুল আলামিন,
দিন আল্লাহ গভীর রজনীতে আল্লাহ তোমার শাহী দরবারে আমি গুনাহগার বড় পাপী আল্লাহ আমার ডাইনে বামে আলেম সম্প্রদায়দেরকে নিয়া আল্লাহ চুল পাকা দাড়ি পাকা মুরব্বিয়ান ইকরামদেরকে নিয়া আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ আমার সামনে কতটি কোরআনের পাখি বইসা রয়েছে আল্লাহ কোরআনের পাখিদেরকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি রে আল্লাহ আল্লাহ যার হাতটা পছন্দ এত রসিলা করে আমাদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় রব্বুল আলামিন আয় আল্লাহ দয়া করে মা করে মওলা আজকে আমাদের দোয়া সকলের দোয়াকে তুমি কবুল করে নাও এর যতগুলো সওয়াব হয়েছে সবের হাদিয়াগুলো কোটি কোটি গুণে বাড়াইয়া এর সবের বারাকটা অংশ তোমার হাবিবের রওজা শরীফে পৌঁছাইয়া দাও আল্লাহ আজকের এই মাহফিল শোনার জন্য যতগুলো বাবারা এসেছি যত যুবক ভাইয়েরা এসেছেন আল্লাহ এলাকার প্রতিটি যুবক ভাইদেরকে আল্লাহ তুমি দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নাও আল্লাহ এলাকার প্রতিটি মুরব্বীদেরকে আল্লাহ তুমি জান্নাতি যুবকদের করে কবুল করিয়া নাও আল্লাহ যারা আজকে 5,000 6,000 7,000 8,000 10,000 2,000 3,000 1,000 500 আল্লাহ 50 100 10 টাকা করে দান করেছেন আল্লাহ প্রত্যেকের দানগুলোরে তুমি কবুল করিয়া নাও আল্লাহ প্রত্যেকের দানগুলোরে তুমি কবুল করিয়া নাও আল্লাহ বিশেষ করে ইন্তেজামিয়া কমিটি আল্লাহ প্রতিটি সদস্য আল্লাহ সুন্দর করে স্বতঃস্ফূর্তভাবে দান করেছেন আল্লাহ এবং অন্যের কাছ থেকে তুলে নিয়ে এসেছেন আল্লাহ ইন্তেজামিয়া কমিটি যত মেহনত করেছে প্রতিটি সদস্যদেরকে আল্লাহ তুমি দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নাও আল্লাহ ইন্তেজামিয়া কমিটি কি আল্লাহ এদের মাধ্যমে এদের আশায় আল্লাহ এদের মাথা হাতে এই মাদ্রাসাকে আল্লাহ আস্তে আস্তে দিনে দিনে তারাক্কি করিয়া দাও আল্লাহ এই মাদ্রাসা আল্লাহ হাফেজখানা থেকে আস্তে 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 দাওরা হাদিস পর্যন্ত আল্লাহ হইতে পারে তুমি কবুল করিয়া নাও আল্লাহ এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করিয়া নাও আল্লাহ আমরা তো করি আমরা তো গুনাহগার আল্লাহ আমরা বান্দা আল্লাহ গুনাহগার তুমি আল্লাহ গফফার আল্লাহ তো গুনাহ করছি তোমার দরবারে মাফ চাইতে বড় লজ্জা লাগতেছে রে আল্লাহ আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের খাজানা তো খালি আমাদের খাজানায় কিছুই নাই তোমার খাজানায় তো কোনো জিনিসের অভাব নাই আল্লাহ গভীর রাত্রিতে আমি বড় গুনাহগার এই মাদ্রাসার শিক্ষক তুলাবা আল্লাহ মাদ্রাসার সভাপতিকে নিয়ে আল্লাহ কেশিয়ারদেরকে নিয়ে সবাইকে নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ দয়া করে মা করে মাওলা এই মাদ্রাসার যত হাজত আছে যত প্রয়োজন আছে সকল হাজত তুমি তোমার গাইবি খাজানা থেকে পূরণ করিয়া দাও আল্লাহ এই মাদ্রাসার পিলার উঠে রয়েছে আল্লাহ অসির এই মাদ্রাসার কাজ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ অসির এই মাদ্রাসার কাজ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ এই মাদ্রাসায় পড়ানোর পরিবেশ তুমি তৈরি করিয়া দাও আল্লাহ এলাকার সকল মানুষদেরকে মাদ্রাসামুখী করিয়া দাও এলাকার প্রতিটি যুবক ভাইদেরকে মাদ্রাসামুখী করে দাও এলাকার প্রতিটি যুবক ভাইদেরকে মাদ্রাসামুখী করে দাও প্রতিটি মুরব্বীদেরকে মাদ্রাসামুখী করে দাও এই মাদ্রাসার যত হাজত আছে সকল হাজত তুমি তোমার গায়বী খাজানাতে পূরণ করিয়া দাও আল্লাহ শেষ মুহূর্তে শেষ জবানে বলি যতগুলো মানুষ বান শুনতে আসছে আল্লাহ প্রতিটি মানুষদের আল্লাহ দিনের মাকসাদগুলো পূরণ করে দাও আল্লাহ অনেকে 1,500 দিয়া মা বাবার জন্য দোয়া চাইছি যে যে আশা নিয়ে দোয়া চাইছি আল্লাহ প্রত্যেকের মনের নেক মানসাগুলো তুমি পূরণ করিয়া দাও আল্লাহ প্রত্যেকের মনের নেক মানসাগুলো তুমি পূরণ করিয়া দাও আল্লাহ আমাদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ আমি একটা মাদ্রাসা পরিচালনা করি আল্লাহ আমার মাদ্রাসায় ভর্তি চলছে আল্লাহ আমার মাদ্রাসার সকল হালত তুমি গায়বে কাজে পূরণ করিয়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين